আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। গাজা উপত্যকায় আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মুক্তিকামী সংগঠন হামাস। দীর্ঘ ১৫ মাস অবরুদ্ধ একটি উপত্যকায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে যুদ্ধ করেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এ যুদ্ধে হামাস দাপটের সাথে লড়াই করেছে এবং তাদের হাতে থাকা জিম্মিদেরও সুরক্ষিত রেখেছে। হামাসের এই সামর্থ্য রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। গোষ্ঠীটির নেতা, যোদ্ধা ও গাজা প্রশাসনের কর্মকর্তারা যুদ্ধবিরতি কার্যকর হবার সাথে সাথেই বেরিয়ে এসেছেন গোপন জায়গা থেকে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি স্থায়ী না হলেও হামাস আবার ইসরায়েলকে মোকাবেলা করতে পারবে। তাদের সেই সামরিক সামর্থ্য অটুট রয়েছে। গাজার শাসন পরিচালনা করতেও হামাসকে বেগ পেতে হবে না। এসব বিষয়ে বিস্তারিত থাকছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। ২৫শে জানুয়ারি হামাস যখন রীতিমতো মঞ্চ সাজিয়ে অনুষ্ঠান করে ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়, সেই অনুষ্ঠান দেখে বিস্ময়ের সীমা ছিল না বিশ্ববাসীর। সবচেয়ে অবাক করেছে জিম্মিদের ঝকঝকে তকতকে চেহারা। সবার আশঙ্কা ছিল, গাজায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে বন্দীরা হয়তো হামাসের কোনো সুড়ঙ্গে মানবেতর জীবনযাপন করছে। খাওয়া পড়ার অভাবে তাদের সুস্থ থাকার সম্ভাবনার কথাও কারো মাথায় আসেনি। কিন্তু যখন তাদের প্রকাশ্যে হাজির করা হলো, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে সেই দৃশ্য উপভোগ করল বিশ্ববাসী। খোদ ইসরায়েলি মিডিয়ার ভাষ্য দেখেও বোঝা গেছে তারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। জিম্মিরা হাসি মুখে গাড়ি থেকে নামলেন। এরপর হাতে হাত ধরে মঞ্চে উঠে হাত উঁচিয়ে উপস্থিত লোকদের অভিবাদনের জবাব দিলেন। তাদের গায়ে ইসরায়েলি সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি নতুন পোশাক, হাতে হামাসের দেয়া উপহারের ব্যাগ। হামাস সেদিন বন্দি বিনিময় করার জন্য গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে রীতিমতো মঞ্চ বানিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল। মঞ্চের উপরে রাখা হয়েছিল চেয়ার টেবিল, পেছনে ব্যানারে বিভিন্ন স্লোগান লেখা। প্রস্তুত করা হয়েছিল বন্দি বিনিময় ফর্ম, যাতে স্বাক্ষর করে আন্তর্জাতিক রেড ক্রসের কর্মীরা হামাস যোদ্ধাদের কাছ থেকে বন্দীদের গ্রহণ করে। মুক্তির আগে এক ভিডিওতে ওই ৪ নারী সেনা আরবি ভাষায় সালাম দেওয়ার পাশাপাশিও আন্তরিকতার কথা জানিয়েছেন। হামাস সদস্যদের প্রতি নিজেদের কৃতজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, বোমা হামলা থেকে আমাদের রক্ষণাবেক্ষণ ও সব সময় সুন্দর ব্যবহারের জন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা। এছাড়া বন্দীদের দেয়া হয়েছে বাধাই করা একটি মুক্তির সার্টিফিকেট ও ফিলিস্তিনি পতাকার রঙের চাবির রিং। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি নারী সেনাদের শারীরিক ও মানসিকভাবে চাঙা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। কিন্তু মুক্তি অনুষ্ঠানে তাদের দেখে সেই ভুল ভাঙে সবার। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে গাজায় কোনো স্থাপনায় আস্ত রাখেনি ইসরায়েল। কিন্তু তারপরেও হামাস কিভাবে বন্দীদের এত সুরক্ষিত ও সুস্থ রেখেছে সেটি বিস্ময়ের জন্ম দিয়েছে। যে কারণে বন্দীরা বিদায়ের সময় হামাস যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। অন্যদিকে হামাসের সামরিক সামর্থ্য যে এখনও অটুট রয়েছে সে ব্যাপারে কারও আর কোনো সন্দেহ করার অবকাশ থাকল না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের এই তৎপরতা দেখে বিশ্লেষকরা মনে করছেন, সংগঠনটি দ্রুতই গাজার নিয়ন্ত্রণ নিয়ে একটি বার্তা দিয়েছে। সেটা হলো, তারা আগের মতোই গাজা শাসন করার ক্ষমতা রাখে। এই বার্তা ইসরায়েল সহ পুরো বিশ্বের কাছে পৌঁছে গেছে যুদ্ধবিরতির প্রথম এক সপ্তাহে। প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, ১৫ মাসের যুদ্ধে হামাসের কতটুকু ক্ষতি হয়েছে সেটা বোঝা না গেলেও তারা যে এখনও উপত্যকার সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী তাতে কোনো সন্দেহ নেই। সংবাদপত্রটি আরও জানিয়েছে, দীর্ঘ এই যুদ্ধে হামাসের কী পরিমাণ যোদ্ধা, পুলিশ ও কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা মারা গেছে, কিংবা তারা এই সময়ে কোথায় লুকিয়েছিলেন সে ব্যাপারে সঠিক কিছু জানা না গেলেও একটি বিষয় হামাস নেতারা স্পষ্ট করেছেন যে তারা এই ধ্বংসস্তূপের মধ্যেও গাজাতেই ছিলেন। এ যেন রূপকথার সেই ফিনিক্স পাখি যারা ধ্বংসস্তূপ থেকেই আবার জন্ম নেয়। পুরো গাজায় এখন খুব কম বাড়ি
আস্ত আছে। সামরিক স্থাপনায় শুধু নয়, বেসামরিক বাড়িঘর এমনকি হাসপাতাল, স্কুল, কলেজগুলো বোমা ও কামানের গোলা ধসিয়ে দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েল চেয়েছিল তারা এই যুদ্ধে হামাসকে নিঃশেষ করে দেবে, যাতে গোষ্ঠীটি আর ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে সাহস না করে এবং একই সাথে গাজা শাসন করার ক্ষমতাও হারিয়ে ফেলে। তাদের সেই স্বপ্ন যে পূরণ হয়নি তা এখন দিবালোকের মতো স্পষ্ট। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন থেকেই হামাস আবার গাজার নিয়ন্ত্রণ নিয়েছে। ১৫ মাসের যুদ্ধে তাদের কতটা ক্ষতি হয়েছে বা সামরিক দিক থেকে হামাস কতটা দুর্বল হয়েছে সেটি সহসাই বোঝার কোনো উপায় নেই, কারণ হামাস যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। দলটির শীর্ষ কয়েকজন নেতা এই যুদ্ধে শহীদ হয়েছেন, তবুও তাদের সাংগঠনিক কাঠামো অটুট রয়েছে বলে হামাস নতুন করে ১০ থেকে ১৫,০০০ যোদ্ধা নিয়োগ করেছে বলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সূত্রটি রয়টার্সকে বলেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাস ১০ থেকে ১৫,০০০ পর্যন্ত নতুন যোদ্ধা নিয়োগ করেছে। তারা বলেছে, এত সংখ্যক নতুন যোদ্ধা যুক্ত হওয়ার কারণে এখনও হামাস ইসরায়েলের জন্য হুমকি হিসেবেই রয়ে গেছে। গোয়েন্দা সূত্র বলছে, গত ১৫ মাসের লড়াইয়ে হামাসের সমান সংখ্যক যোদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে, তারপরও তারা নতুন যোদ্ধা নিয়োগ করতে সমস্যায় পড়েনি। কংগ্রেসের ওই সূত্রটিকে গোয়েন্দারা জানিয়েছেন, হামাস যেসব যোদ্ধাকে নতুন করে যুক্ত করেছে তারা বেশিরভাগই তরুণ ও প্রশিক্ষিত, তবে হামাস দ্রুতই তাদের কাজে লাগাতে শুরু করবে। পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র ইসরায়েল আশঙ্কা করছে, গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার ফলে হামাস দ্রুত নতুন করে সংগঠিত হচ্ছে। এই সুযোগে তারা নতুন নিয়োগকৃত যোদ্ধাদের প্রশিক্ষণ ও সাংগঠনিক কাঠামো মেরামতের কাজ করবে। ইসরায়েলিদের আরেকটি আশঙ্কা হল, হামাস এই সময় দ্রুত তার অস্ত্রের ভাণ্ডার আবারও ভারী করবে। সব দিক থেকে প্রচণ্ড অবরোধ থাকার কারণে গাজার বাইরে থেকে অস্ত্র আনা সম্ভব নয়, যে কারণে কোনো মিত্রশক্তি চাইলেও সরাসরি হামাসকে অস্ত্র দিতে পারবে না। তবে হামাস নিজেরাই অস্ত্র উৎপাদন করে। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে ইসরায়েল গাজায় প্রচুর বোমা নিক্ষেপ করেছে। এসব বোমার বড় একটি অংশ অবিস্ফোরিত রয়ে গেছে। হামাসের টেকনিশিয়ানদের খ্যাতি আছে ইসরায়েলের বোমা সংগ্রহ করে সেগুলো দিয়ে নতুন করে ব্যবহারযোগ্য অস্ত্র উৎপাদনের। এবারও তারা সেটি করবে, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া নতুন করে আবার রকেট লঞ্চ প্যাডগুলো প্রস্তুত করতে পারবে তারা। এসব কারণে গাজা উপত্যকায় এবারের যুদ্ধবিরতিকে নিজেদের পরাজয় হিসেবে দেখছেন অনেক ইসরায়েলি। তাদের গণমাধ্যমগুলোর ভাষাও একই রকম। অনেকেই গাজায় হামাসের শর্ত মেনে জিম্মিদের মুক্তির বিষয়টি পরাজয় ও অপমানজনক বলে মনে করছেন। যুদ্ধবিরতি চুক্তির পরদিন ইংরেজি ভাষার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের একটি রিপোর্টের শিরোনাম ছিল, এই প্রথম ইসরায়েল কোনো যুদ্ধে পরাজিত হল। হামাসের যুদ্ধের শুরু থেকেই বলে এসেছে, যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে ইসরায়েল মুক্ত করতে পারবে না। অন্যদিকে ইসরায়েল বারবার বলেছে তারা হামাসের ধ্বংস ও জিম্মিদের মুক্তি এই যুদ্ধের মাধ্যমেই নিশ্চিত করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনোটাই পারেনি। তাই হামাসের ইচ্ছারই জয় হয়েছে। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে সংগঠনটির প্রচুর ক্ষতি হয়েছে, তবু তারা হার মানেনি। ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইব সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা শহীদ হয়েছেন। যে ক্ষতি পুষিয়ে উঠতে হামাসের হয়তো বহু বছর লাগবে, কিন্তু তারা এত কিছুর পরেও হার মানেনি। যে কারণে ইসরায়েলের জন্য এখনও গাজার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দুঃস্বপ্ন দেখারই নামান্তর। বিশ্লেষকরা মনে করছেন, এবারের যুদ্ধবিরতি স্থায়ী রূপ না পেলে ইসরায়েলের জন্য আবার গাজায় যুদ্ধ করা সহজ হবে না, কারণ গাজার প্রতিটি কোণায় হামাসের উপস্থিতি রয়েছে। তুরস্ক ভিত্তিক বিশ্লেষক ইব্রাহিম মাধবন নিউ ইয়র্ক টাইমসকে বলেন,
হামাস গাজার সর্বত্র রয়েছে। হামাসকে পাশ কাটিয়ে গাজায় চলার মানে হচ্ছে বালির মধ্যে মাথা ঢুকিয়ে দেয়া। এই বিশ্লেষক মনে করেন, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়লেও তারা এখনও মাটিতে পা সোজা করেই দাঁড়িয়ে আছে। এমনকি যুদ্ধের মাঝখানেও তারা যথেষ্ট সংখ্যক যোদ্ধা নিয়োগ করেছে। এসব কারণে বলতেই হবে, হামাস দুর্বল হলেও তারা গাজাকে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট শক্তি ধরে রেখেছে এবং আবার ইসরায়েলি আগ্রাসন শুরু হলেও তারা তা মোকাবেলা করতে পিছপা হবেন না। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।